স্বাগতম সবাইকে। বয়স বাড়ার সাথে সাথে একটা ব্যাপার আমরা সবাই খেয়াল করি, তাই না? আমাদের বাবা মায়ের সাথে আমাদের সম্পর্কের সমীকরণটা কিন্তু বদলাতে থাকে। আমরা যারা এখন প্রাপ্তবয়স্ক তারা প্রায়ই ভাবি এই নতুন ধাপে সম্পর্কটাকে কিভাবে আরও সুন্দর আর অর্থবহ করা যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই দেখব। পবিত্র কোরআনের 10টি সুনির্দিষ্ট আয়াত থেকে এমন কিছু অসাধারণ আধ্যাত্মিক দিক নির্দেশনা আমরা খুঁজে বের করব, যেগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনের এক একটা চমৎকার গাইডলাইন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকের এই আলোচনায় আমরা মূল 5টি ধাপে এগোব। প্রথমত, চূড়ান্ত আধ্যাত্মিক ভিত্তি, এরপর দৈনন্দিন কথাবার্তা ও ধৈর্য, মায়ের আত্মত্যাগের স্বীকৃতি, মতপার্থক্য আর দায়িত্বের মাঝে ভারসাম্য, এবং সবশেষে প্রার্থনা ও অনন্ত পুরস্কার। তো শুরু করছি আমাদের প্রথম পর্ব, চূড়ান্ত আধ্যাত্মিক ভিত্তি। সূরা বানী ইসরায়েলের 23 নম্বর আয়াতটি যদি আমরা একটু গভীরভাবে খেয়াল করি, এখানে কিন্তু এক দারুণ মহাজাগতিক গুরুত্ব লুকিয়ে আছে। বলা হচ্ছে, স্রষ্টা তার উপাসনার ঠিক পরপরই বাবা মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিচ্ছেন। মানে, একটু ভাবুন তো, বাবা মায়ের সেবা করাটা আসলে কোনো রুটিন কাজ বা কোনো বাড়তি বোঝা নয়, বরং এটি এক পরম আধ্যাত্মিক সম্মান। ঠিক স্রষ্টার ইবাদতের পরেই এর অবস্থান। এই একটা আয়াতই কিন্তু আমাদের ভাবনার পুরো জগৎটাকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, কথাবার্তা, বিনয় এবং ধৈর্যের মতো একেবারে প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে। আমাদের এই আধুনিক ব্যস্ত জীবনের একটা খুব চেনা দৃশ্য কল্পনা করুন। ধরুন আপনি আপনার বয়স্ক বাবা বা মাকে নতুন একটা স্মার্টফোনের ব্যবহার শেখাচ্ছেন। তারা হয়তো একই প্রশ্ন বারবার করছেন, আর আপনার মুখ ফসকে অজান্তেই একটা উফ বেরিয়ে এলো। খুব পরিচিত লাগছে, তাই না? কিন্তু অবাক করা ব্যাপার হলো, কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে এই উফ শব্দটিও উচ্চারণ করা যাবে না। বিরক্তির একেবারে ক্ষুদ্রতম বহিঃপ্রকাশ হলো এই উফ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সামান্যতম বিরক্তি প্রকাশও কিন্তু কঠোরভাবে বারণ করা হয়েছে। তাহলে আমাদের সামনে এখন পরিষ্কার দুটো রাস্তা। একদিকে আছে অধৈর্য হয়ে কঠোর ভাষায় কথা বলা, আর অন্যদিকে আছে কওলেন কারিমা, মানে অত্যন্ত সম্মানজনক ও নম্র কথা। বয়স বাড়লে অনেক সময় বাবা মার শিশুর মতো আচরণ করতে পারেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তখন অধৈর্য হয়ে গলা না চড়িয়ে বরং গলার স্বর নিচু করে খুব সম্মান দিয়ে কথা বলাটাই কিন্তু একজন প্রকৃত বিশ্বাসীর অন্যতম বড় একটা বৈশিষ্ট্য। ঠিক এর পরের আয়াতেই, মানে সূরা বানী ইসরায়েলের 24 নম্বর আয়াতে একটা অসাধারণ রূপকের ব্যবহার আছে, মমতা বশে বিনয়ের টানা অবনমিত করা। এর মানে কি জানেন? এর মানে হল, আমরা জীবনে যতই প্রতিষ্ঠিত হই না কেন, যিনি বা যারা আমাদের ছোটবেলা থেকে কোলেপিঠে করে বড় করেছেন, তাদের সামনে দাঁড়ানোর সময় আমাদের সমস্ত ব্যক্তিগত অহংকার, ইগো বা পদমর্যাদা একেবারে শূন্য করে ফেলতে হবে। একটা পাখি যেমন তার ডানা গুটিয়ে রাখে, ঠিক তেমনি তাদের সামনে আমাদের থাকতে হবে চরম দয়ালু আর বিনয়ী হয়ে। আমাদের আলোচনার তৃতীয় পর্ব, মায়ের আত্মত্যাগের স্বীকৃতি। সূরা লোকমানের 14 নম্বর আয়াতের এই কথাগুলোর গভীরতা আসলে পরিমাপ করা কঠিন। বলা হয়েছে, কষ্টের পর কষ্ট। আমরা সবাই জানি, একজন মা গর্ভধারণের প্রথম দিন থেকে শুরু করে সন্তান জন্মদান এবং তাকে লালন পালন করার পুরোটা সময় জুড়ে যে অসীম শারীরিক ও মানসিক ত্যাগের ভেতর দিয়ে যান, এটা তারই একটা অসামান্য স্বীকৃতি। এখানে আমাদের একটু থমকে দাঁড়ানো উচিত। মায়ের এই অন্তহীন আত্মত্যাগের ঋণ সত্যি বলতে জীবনে কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। আর ঠিক এই অসীম ত্যাগের কারণে স্রষ্টা তার নিজের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা থাকাকে একেবারে আস্তে পৃষ্ঠে জুড়ে দিয়েছেন। এটাই হল দ্বৈত কৃতজ্ঞতা বা ডুয়াল গ্র্যাটিটিউড, মানে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকাটা আমাদের বিশ্বাসের একদম অবিচ্ছেদ্য একটা অংশ। এটা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে দিন শেষে আমাদের সবাইকে সেই চূড়ান্ত স্রষ্টার কাছেই কিন্তু ফিরে যেতে হবে। এরপর আমরা চলে আসছি চতুর্থ পর্বে, মতপার্থক্য এবং দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করা। প্রাপ্তবয়স্ক জীবনে এটা কিন্তু খুব বাস্তব একটা সমস্যা। পরিবারে মতাদর্শের অমিল হতেই পারে। বাবা মায়ের চিন্তাধারা বা বিশ্বাস যদি আমাদের চেয়ে একেবারে আলাদা হয়, তবু সূরা লোকমানে 15 নম্বর আয়াত আমাদের একটা চমৎকার শিক্ষা দেয়, আর তা হল এই পার্থিব জীবনে তাদের সাথে সবসময় সুন্দর ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে হবে। মতের অমিল আছে বলে তাদের সাথে কোনোভাবেই কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। এটা সত্যি এক অসাধারণ সহনশীলতার দৃষ্টান্ত। এবার আর্থিক দায়িত্বের দিকটা একটু দেখি। সূরা বাকারার 215 নম্বর আয়াতে
অগ্রাধিকারের একটা খুব সুন্দর তালিকা দেওয়া হয়েছে। ধরুন আপনি আপনার সম্পদ ব্যয় করবেন বা দান করবেন, এর তালিকার একদম শীর্ষে কাদের রাখা হয়েছে জানেন? বাবা-মাকে, এরপর নিকটাত্মীয় এবং তারপর অন্যান্য খাত। এর সোজা অর্থ হল আমাদের উপার্জনের প্রথম এবং সবচেয়ে প্রধান অধিকার হল আমাদের বাবা-মায়ের। আমরা পৌঁছে গেছি আমাদের আলোচনার শেষ পর্বে, প্রার্থনা এবং অনন্ত পুরস্কার। এই অসাধারণ আয়াতটি আমাদের সবার হৃদয়ের খুব কাছের একটা আয়াত। আমরা যখন ছোট ছিলাম, একেবারে অসহায় ছিলাম, তখন তারা যেমন পরম মমতায় আমাদের আগলে রেখেছিলেন, ঠিক তেমনি তাদের বার্ধক্যে দুর্বল সময়গুলোতে আমাদের কাজ কি? আমাদের কাজ হল তাদের জন্য স্রষ্টার কাছে অবিরাম দয়া প্রার্থনা করা। সত্যিকারের সেবা বলতে কিন্তু শুধু শারীরিক বা আর্থিকভাবে পাশে থাকাই বোঝায় না। মন থেকে তাদের জন্য এই দোয়াটা করার মধ্যেও কিন্তু আসল সেবা লুকিয়ে আছে। সূরা আকাফের ১৫ নম্বর আয়াতের মূল নির্যাস যদি আমরা দেখি, তাহলে বুঝব বাবা-মায়ের প্রতি এর সদ্ব্যবহার আসলে কেবল একটা দায়িত্বই নয়, এটি ইহকালের আশীর্বাদ এবং পরকালের অনন্ত সাফল্যের সবচেয়ে নিশ্চিত একটা পথ। সৃষ্টাকে খুশি করার এর চেয়ে বড় কোনো শর্টমাট বা মাধ্যম আর নেই বললেই চলে। সামান্য একটু অবহেলা যেমন আমাদের সব অর্জন নষ্ট করে দিতে পারে, তেমনি তাদের প্রতি একটুখানি সেবা আমাদের জন্য খুলে দিতে পারে অনন্ত পুরস্কারের দুয়ার। তো আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু গভীরভাবে ভাবুন তো, আজ পূর্ববর্তী প্রজন্মের প্রতি আমরা যে আচরণ করছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেটা কী ধরনের দৃষ্টান্ত রেখে যাবে? দয়া আর ভালোবাসার এই চক্রটি কিন্তু এভাবেই প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। আমাদের আজকের কাজই নির্ধারণ করবে আমাদের আগামী দিনের প্রতিচ্ছবি। সময় নিয়ে একটু ভাববেন। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।